হুমায়ুন আহমেদের একটা অসাধারণ উপন্যাস হচ্ছে দারুচিনি দ্বীপ। মধ্যবিত্ত জীবনের সহজ আর দুঃখ কষ্টগুলোকে হুমায়ুন অত্যন্ত যত্ন নিয়ে গভীর ভালোবাসা দিয়ে তুলে ধরেছেন। এই দারুচিনি দ্বীপের গল্পটাও ঠিক একই রকমের ঘটনা। একদল ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের সেন্ট মার্টিন যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসটার গল্প। এই শিক্ষার্থীদের মাঝে কেউ রয়েছে অত্যন্ত বড়লোক, আবার কেউ অত্যন্ত দরিদ্র। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা স্ট্রাগল, আলাদা আলাদা ক্যারেক্টার ডেভেলপমেন্ট। এই উপন্যাসটাকে বাংলাদেশের অত্যন্ত মেধাবী পরিচালক তৌকির আহমেদ সিনেমায় রূপ দিয়েছেন এবং তিনি 10-এ 10 পেয়েছেন। এটা দুর্দান্ত একটা সিনেমা হয়েছে। সব মিলিয়ে আমরা মোট 4 জন মেয়ে যাচ্ছি, আর তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। আমরা তোমাদের নিচ্ছি না। কেন জানতে পারি? অনেক ঝামেলা, 101টা ঝামেলা, তার মধ্যে একটা ঝামেলার কথা শুনলেই তোমরা পিছিয়ে যাবে। বলো শুনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই, বাথরুম নেই। 2025 সালে এসেও এই সিনেমা মানসম্মত সিনেমা। এই সিনেমার স্ক্রিপ্ট লিখেছিলেন হুমায়ুন আহমেদ। এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল। একজন লেখক যিনি বইটা লিখেছেন তিনি যখন সেটা থেকে স্ক্রিপ্ট লেখেন অত্যন্ত যত্ন নিয়ে লেখেন। আর এই সিনেমার কাস্টিং ছিল অসাধারণ। প্রতিটা চরিত্রের কাস্টিং দেখে মনে হয়েছে যেন উপন্যাসের চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠেছে। শুভ্র চরিত্রে রিয়া, জরির চরিত্রে মম, অনের চরিত্রে মোশাররফ করিম, জাহাজের ক্যাপ্টেনের চরিত্রে আসাদুজ্জামান নূর, জরির বাবা চরিত্রে চ্যালেঞ্জার, সঞ্জুর বাবা চরিত্রে আবুল হায়াত সহ সবাই এত ভালো অভিনয় করেছেন। এই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন এস আই টুটুল। সিনেমার প্রতিটি গানই খুব ভালো ছিল। মন চাই গানটা তো এখনো ঘুরতে ফিরতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। কাজী নজরুল ইসলামের দুর্দীপবাসিনীকেও সুন্দর করে মডার্ন রিক্রিয়েট করা হয়েছে। তবে আমাদের ব্যক্তিগতভাবে এই সিনেমার বেস্ট অফ দ্য বেস্ট ব্যাপার লেগেছে আব্দুল্লাল মামুন। আমাদের কল্পনায় শুভ্রর বাবাকে যেরকম ভেবেছিলাম, উপন্যাসে তিনি একদম হুবহু সেম টাইপ ছিলেন। তোমরা সবাই মিলে স্টেশনে উপস্থিত হল, টিকিট কাটা নিয়ে কথা হচ্ছে। তুমি বলবে, তোরা যদি কিছু মনে না করিস, আমি প্রথম শ্রেণীর একটা পুরো কামরা রিজার্ভ করে রেখেছি। আয় আমার সঙ্গে, সবাই আনন্দে হই হই করে উঠবে, আর তুমি খুব সূক্ষ্মভাবে ওদের উপর একটা প্রভাব ফেলবে। ওভারঅল তৌকির আহমেদ একটা পিকচার পারফেক্ট অ্যাডাপ্টেশন বানিয়েছেন সিনেমাটা।